পটলগুলো দেখুন আমি এভাবে কেটে নিয়েছি। ঢাকাটা একটু খুলে নিচ্ছি। সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজ আপনাদের করে দেখাবো পটল আলু ছোলার ডাল দিয়ে দারুণ একটা রেসিপি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন। আজকের ভিডিওটাও কিন্তু আপনাদের খুব ভালো লাগবে। আদা আর কাঁচা লঙ্কাটা এখন আমি বেটে নিচ্ছি। কড়াইতে এখন আমি তেল দিয়ে দিচ্ছি। সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি নুন, আলু আর পটলটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা, গোটা জিরে, সামান্য একটু হিং, আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। কেটে রাখা টমেটো, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো 1 চামচ নিয়েছি, জিরের গুঁড়ো 1 চামচ, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, পরিমাণ মতন হলুদ। খুব ভালো করে এখন কষিয়ে নেব। ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশ দিয়ে দিচ্ছি। খুব ভালো করে দেখুন কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। 1 কাপ ছোলার ডাল আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এই দেখুন, ঠিক এরকম সেদ্ধটা করতে হবে। খুব সেদ্ধ করলে কিন্তু হবে না, সেদ্ধটা ঠিক এরকম থাকবে। সেদ্ধ করা ছোলার ডালটা দিয়ে দিচ্ছি। ছোলার ডাল দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দিচ্ছি। আলু আর পটলটা দিয়ে একটু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি, এখন পরিমাণ মতন জল দিয়ে দেব।
ঢাকাটা একটু খুলে নিচ্ছি। সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, চিনিটা দিলে খেতে কিন্তু ভালো লাগবে। সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। নিরামিষ তরকারিটা আমার রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্রচুর শেয়ার করবেন।